বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে নিশ্চয়ই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। শাহানাজ কিচেনে আরো একটি নতুন ও মজাদার রেসিপি দেখার আমন্ত্রণ সবাইকে। আমার আজকের রেসিপি সিল্ক সন্দেশ। বিশ্বাস করো, এটা যেন মিষ্টি নয়, একদম তুলা। তুমি যখন মিষ্টিটা মুখে দিবে একদম তুলার মতো মিলিয়ে যাবে, এতটা স্মুথ ও ক্রিমি। হাতের কাছে থাকা মাত্র 4টি উপকরণে খুব সহজে এই নোভেল সিল্ক সন্দেশটি বানিয়ে নিতে পারবে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো, এই মিষ্টিগুলো বানাতে গিয়ে কেউ ফেল করবে না। আশা করছি আমার আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যেও না। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার অনুরোধ রইল। আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। তাহলে আর কথা না বাড়িয়ে চলো রেসিপিটা শুরু করি। সিল্ক সন্দেশ বানানোর জন্য আমি প্রথম একটি বাটিতে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ ময়দা আর সামান্য পানি। এরপর এই ময়দা আর পানি একসাথে গুলিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব। এই ময়দার মিশ্রণটা আমি ছানা কাটার সময় ব্যবহার করব। যে কোনো মিষ্টি পারফেক্ট হওয়ার জন্য ছানাটা একদম পারফেক্ট হওয়া খুবই জরুরি। সব মিষ্টির ছানা কাটার ধরন কিন্তু আলাদা। সন্দেশ তৈরির জন্য ছানাটা খুব সফট হয়ে থাকে। ছানাটাকে খুব বেশি সফট করার জন্য আমি এই ময়দাটা ব্যবহার করব। এবার ছানা কাটার জন্য একটি ভিনেগারের সলিউশন তৈরি করে নেব। সেজন্য একটি গ্লাস নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি ভিনেগার 1/4 কাপ, সাথে দিয়ে দিচ্ছি পানি 3/4 কাপ। এখন ভিনেগারের সাথে পানিটা মিশিয়ে নিচ্ছি। এবার তৈরি হয়ে গেল ছানা কাটার জন্য একটা পারফেক্ট সলিউশন। ছানা কাটার প্রিপারেশনগুলি আগেই করে নিয়েছি যাতে ছানা কাটার সময় আর কোনো অসুবিধা না হয়। এবার ছানা কাটার জন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি 2 লিটার ফুল ক্রিম গরুর দুধ। আর ছানা কাটার জন্য গরুর দুধটা ব্যবহার করলেই ভালো হয়। কথা বলতে বলতে দুধটা কিন্তু বলক চলে আসছে, আর তোমরা দেখতেই পারছো এটা কিন্তু আমি অনবরত নেড়ে যাচ্ছি। দুধে বলক চলে আসলে এবার প্রথমে দিয়ে দিচ্ছি গুলিয়ে রাখা ময়দার মিশ্রণ। এটা এক হাত দিয়ে দিতে হবে, অন্য হাত দিয়ে নাড়তে হবে। এভাবে নাড়তে নাড়তে যখন ময়দার মিশ্রণটা দুধের সাথে ভালোভাবে মিশে যাবে আর আবারও দুধে বলক চলে আসবে, এখন অ্যাড করে দিচ্ছি ভিনেগার সলিউশন। এবার দুধটাকে আলতো হাতে নেড়ে নেড়ে ছানা কেটে নেব। যখন ছানাটা খুব ভালোভাবে কেটে নেওয়া হয়ে যাবে আর সবুজ একটা পানি বেরিয়ে আসবে, তখন দিয়ে দেব 1 কাপ ঠান্ডা পানি। এতে ছানার টেম্পারেচার ডাউন হয়ে যাবে আর ছানাটা ওভারকুক হতে পারবে না। এবার আমি এই হালকা গরম পানিতে ছানাটা 3-4 মিনিট রেখে দেব। এ পর্যায়ে ছানাটা কিন্তু খুব বেশি সফট আছে। আমি একটা স্ট্রেনারের উপর একটা সুতি কাপড় দিয়ে দিয়েছি। এবার এই কাপড়ের মধ্যে ছানাটা ছেঁকে নিচ্ছি। তারপর ঠান্ডা পানি দিয়ে ছানাটা একটু ধুয়ে নিচ্ছি যাতে ভিনেগারের কোনো গন্ধ না থাকে। এবার হালকা একটু চেপে পানিটা বের করে দিচ্ছি। খুব বেশি চাপাচাপি করার দরকার নেই। এবার আমি একটু ঝুলিয়ে বেঁধে রাখছি 1 ঘন্টার জন্য, যাতে ছানার ভিতরে থাকা এক্সট্রা পানিটা বেরিয়ে আসে। 1 ঘন্টা পর ছানা থেকে খুব ভালোভাবে পানিটা বের হয়ে গেছে। আমি ছানাটা একটু দেখিয়ে দিচ্ছি ছানাটা কতটা সফট হয়েছে। সন্দেশের জন্য এই ছানার টেক্সচারটাই একদম পারফেক্ট। এর থেকে হার্ড ছানা হলে সন্দেশের টেক্সচারটা আর ভালো আসে না। সন্দেশের টেক্সচারটা রেডি করার জন্য আমি একটা ব্লেন্ডারের জার নিয়েছি। এবার ব্লেন্ডারের জারে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা ছানা। সেই সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পাউডার চিনি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ আর 1 চিমটির মতো এলাচের গুঁড়া। এবার সবকিছু একসাথে করে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করার পর কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে, না খুব বেশি ঘন না খুব বেশি পাতলা। দেখে হয়তো বুঝতে পারছো এটা মেয়োনিজের মতো একটা কনসিস্টেন্সি চলে আসছে। এবার এই সন্দেশের মিক্সচারটাকে আবারও একটা বাটিতে ঢেলে দিচ্ছি। এবার এর সাথে অ্যাড করে দিচ্ছি একটা ম্যাজিক, এটা হচ্ছে গাজর কুচি। এই গাজর কুচিগুলি সন্দেশের মিক্সারের সাথে অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি।
তোমরা বলতে পারো ম্যাজিক কিভাবে হয়, এটা তো শুধু গাজর, এটা মনে হচ্ছে শুধু গাজর, কিন্তু তোমরা যখন এই কাজটা সন্দেশের সাথে অ্যাড করবে এর টেস্ট একদম হাই লেভেলে চলে যাবে। আমার সিল্ক সন্দেশের মিশ্রণটা একদম রেডি। এবার একটা মোল্ড নিয়ে তার মধ্যে আগেই বেকিং পেপার বিছিয়ে রেখেছিলাম। এবার এই মোল্ডের মধ্যে সম্পূর্ণ মিক্সারটা ঢেলে দিচ্ছি। তোমাদের কাছে এরকম বেকিং মোল্ড না থাকলে যে কোনো স্টিলের বাটি বা অন্য কোনো বাটি ব্যবহার করতে পারো। এবার আলতো হাতে একটু ট্যাপ করে নিচ্ছি যেন ভিতরের কোনো বাবলস না থাকে। এবার এর উপর জাফরান দিয়ে সাজিয়ে নিচ্ছি। এবার এই সন্দেশটাকে ভাপিয়ে নেওয়ার পালা। আমি আগে থেকেই একটা প্যানে কিছুটা পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি। প্যানের মধ্যে আমি আগেই একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার এই স্ট্যান্ডের উপরে একটা স্টিমার বসিয়ে তারপর মোলটা বসিয়ে দিচ্ছি, একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন অপেক্ষা করব 20 থেকে 25 মিনিট। এই সন্দেশটা 20 থেকে 25 মিনিটের বেশি ভাপিয়ে নেওয়া যাবে না, তাহলে ওভারকুক হয়ে যাবে, তখন আর ক্রিমি টেক্সচারটা আর থাকবে না। আমি সন্দেশের মোলটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার প্রথমে এটাকে রুম টেম্পারেচারে এনে তারপর নর্মাল ফ্রিজে রেখে দেব 2 থেকে 3 ঘন্টার জন্য। 2 থেকে 3 ঘন্টা পর মোলটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন প্রথম নাইফ দিয়ে চারপাশটা একটু ছাড়িয়ে নিচ্ছি, তারপর এভাবে উল্টো করে মোল্ড আউট করে নিচ্ছি। তোমাদের বাসায় যদি মেহমান আসার কথা থাকে তাহলে আগের দিন রাতেই এটা বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারো, আর পরের দিন সার্ভ করতে পারবে। এবার আমি সন্দেশটাকে স্কোয়ার শেপে কেটে নিচ্ছি। তোমরা তোমাদের ইচ্ছা মতো যে কোনো শেপে কেটে নিতে পারো। আর দেখে হয়তো বুঝতে পারছো সন্দেশগুলো কতটা স্মুথ হয়েছে। আর এরই মাঝে তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের সিল্ক সন্দেশ। আমার এই মিষ্টিটা দেখতে যেমন আকর্ষণীয় আর লোভনীয়, খেতেও দুর্দান্ত স্বাদের। আজকের এই মিষ্টিটা বানানো কিন্তু খুবই সহজ, তোমরা একবার হলেও বাসায় ট্রাই করতে পারো। একবার এই মিষ্টিটা বানিয়ে খেলে বারবার বানাতে মন চাইবে আর দোকান থেকে মিষ্টি কেনার কথা বলে যাবে। আশা করছি আমার আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। আজ তাহলে এ পর্যন্তই, কথা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই খুব ভালো থেকো। আল্লাহ হাফেজ।